কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আইএল টি20 লিগ ম্যাচ নাম্বার 2 দ্বিতীয় ম্যাচে সম্ভাবিত প্লেইং 11 কি থাকতে পারে? শারজা ওয়ারিয়র্স ভার্সেস আবু ধাবি কিং রাইডার। তাদের দুজনের ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি হয় বন্ধুরা। কে জিতবে এই ম্যাচে? কাদের বেশি শক্তিশালী টিম? তো চলো বন্ধুরা, দেরি না করে চটপট করে দেখে নেব। তো বন্ধুরা, আইএল টি20 লিগ এটা নিয়ে 5 সিজন সম্ভবত চলছে, আর দুই টিমেরই শক্তিশালী খুব ভালো। তো আজকে আছে আবু ধাবি কিং রাইডার শাহরুখ খানের টিম আর শারজা ওয়ারিয়র্স। কে জিতবে? কাদের শক্তিশালী টিম? তো বন্ধুরা, 3 ডিসেম্বর 2025 ম্যাচ নম্বর দ্বিতীয়, আবু ধাবি কিং রাইডার ভার্সেস শারজা ওয়ারিয়র্স। এদের হাড টু হাড কি আছে আর পিচ রোবটই কি আছে বন্ধুরা? তো বন্ধুরা, প্রথমে তো ম্যাচটা অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট গ্রাউন্ডে। শারজা ক্রিকেট গ্রাউন্ড একটা অ্যাভারেজ গ্রাউন্ড, 160 থেকে 165 রান খুব বেশি হলে হবে প্রথম ব্যাট করে। এই ম্যাচে লাস্ট 5 ম্যাচ যে পিছে ব্যাট করেছে, মানে চেজ যারা করেছে তারাই জিতেছে। প্রথম ব্যাটিং করে একটাও ম্যাচ জিততে পারেনি। লাস্ট 5 ম্যাচের কথা বলছি, রিসেন্ট যে 5 ম্যাচ হয়েছে। এবার শারজা ওয়ারিয়র্স ভার্সেস আবু ধাবি কিং রাইডারের হাড টু হাড রেকর্ড কি আছে? তো বন্ধুরা, এদের দুজনের ভিতরে 6টা ম্যাচ খেলা হয়েছে। 6 ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতেছে আবু ধাবি কিং রাইডার, 3টা ম্যাচ জিতেছে শারজা ওয়ারিয়র্স। তো বন্ধুরা, রিসেন্ট ফর্ম কি আছে? তো রিসেন্ট ফর্ম আবু ধাবি কিং রাইডারের রিসেন্ট ফর্ম লাস্ট 5টা ম্যাচ খেলে তারা 4টা ম্যাচ হেরেছে, 1টা ম্যাচ জিতেছে আবু ধাবি কিং রাইডার। শারজা ওয়ারিয়র্সকে দেখো, লাস্ট 5টা ম্যাচ খেলে তারা 3টে জিতেছে, 2টা হেরেছে। তো ওভারঅল দেখলে শারজা ওয়ারিয়র্স আবু ধাবি কিং রাইডার থেকে 2টা ম্যাচ বেশি জিতে আছে। তো ওভারঅল দেখলে তারা কিন্তু বেশি শক্তিশালী। এবার কিন্তু প্লেয়ার অনেকটা চেঞ্জ হয়েছে। আবু ধাবি কিং রাইডারের অনেক বড় বড় প্লেয়ার ঢুকেছে। তো সম্ভাবিত প্লেইং 11 কি থাকতে পারে এদের দুজনের মধ্যে? তো চলো বন্ধুরা, দেরি না করে চটপট করে সম্ভাবিত প্লেইং 11টা দেখে নিই। তো চলো বন্ধুরা, তো কেকেআর এর আজকের ম্যাচের জন্য সম্ভাবিত প্লেইং 11 হতে পারে। প্রথমে নাম আসছে ওপেনিং ব্যাটসম্যান ফিলিপ সাল্ট একজন উইকেট কিপার ব্যাটসম্যান। তিনি ভালো ম্যানের ব্যাটসম্যান, রিসেন্ট টি20 ভালো খেলে এলো আর তারা চ্যাম্পিয়ন হয়েছে। ওর সঙ্গে দেখা যাবে এলেক্স হেলস ইংল্যান্ডের ভালো ওপেনার, তাতে কোনো সন্দেহ নেই। 3 নম্বরে দেখা যাবে এম পেপার একজন ভালো মানের ব্যাটসম্যান, তাতে কোনো সন্দেহ নেই। 4 নম্বরে দেখা যাবে বন্ধুরা স্টেফান রাদারফোর্ড। 5 নম্বরে দেখা যাবে জেসন হোল্ডার। 6 নম্বরে দেখা যাবে লিয়াম লিভিংস্টোন। 7 নম্বরে দেখা যাবে আন্দ্রে রাসেল। 9 নম্বরে দেখা যাবে বি ম্যাকমিলেন, যেটা আয়ারল্যান্ডের প্লেয়ার। এরপরে দেখা যাবে সুনীল নারায়ণ ভালো মানের অলরাউন্ডার, কিন্তু তার বলটাই বেশি ভালো। তারপরে দেখা যাবে ওয়ালি ইস্টন। তো কেকেআর এর এই একাদশ থাকতে পারে। তো বন্ধুরা, আজকের ম্যাচের জন্য শারজা ওয়ারিয়র্সে কিন্তু সাংঘাতিক প্লেইং 11 ঘোষণা করেছে, কেননা তাদের কাছেও বড় বড় প্লেয়ার আছে। তো চলো বন্ধুরা দেখে নিই। তো প্রথমে দেখা যাবে টম কেলার কেডমোর, ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান, দুর্দান্ত ওপেনিং করে। ওর সঙ্গে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্যাটসম্যান জনসন চার্লস, তিনি উইকেট কিপার ব্যাটসম্যান, তিনিও দুর্দান্ত ফর্মে। 3 নম্বরে দেখা যাবে জেমস রাও একজন ইংল্যান্ডের ব্যাটসম্যান, তিনি 3 নম্বরে ভালো খেলে। 4 নম্বরে থাকবে টম অ্যাবেল একজন ভালো মানের ব্যাটসম্যান। 5 নম্বরে জিম্বাবুয়ের অলরাউন্ডার সেকেন্ডের রাজা। 6 নম্বরে ডিয়েন পিটারসেন। 7 নম্বরে টিম ডেভিড ভালো মানের ভাই অলরাউন্ডার, তিনি এখনই রিসেন্ট টি10 লিগ জিতে এলো। তো বন্ধুরা, 7 নম্বরে থাকবে টিম ডেভিড। 8 নম্বরে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। 9 নম্বরে থাকবে বোলিংয়ে টিম সাউদি এই টিমের ক্যাপ্টেন আছে। শারজা ওয়ারিয়র্সের টিম সাউদি ক্যাপ্টেন আছে। 10 নম্বরে থাকবে মহেশ তিক্সেনা, শ্রীলঙ্কার স্পিনার বোলার মহেশ তিক্সেনা। 11তে দেখা যাবে বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তো এই হচ্ছে দুই টিমেরই প্লেইং 11। দুজনেই কিন্তু শক্তিশালী, দুজনের ম্যাচ খুব হার্ড হয়। এই পিচে টস সবচাইতে বেশি महत्वपूर्ण, যারা চেস করবে তাদের জিতার চান্সেস বেশি থাকবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও দ্বিতীয় ম্যাচটা কে জিতবে, আবু ধাবি কিং রাইডার নাকি শারজা ওয়ারিয়র্স? দুজনের প্লেইং 11 কিন্তু শক্তিশালী, তোমরা কমেন্টে জানাও। তো বন্ধুরা, এখানে সুস্থ থেকো, ভালো থেকো। আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো, ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট, শেয়ার করো, আর লিখে দাও কে জিতবে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে